ওয়েলকাম ফ্রেন্ডস, তো একটা ভিডিওতে আজকে ভিডিওতে আপনাদের দেখাবো একদম কমপ্লিট একটা কারোকে অ্যাম্পলিফায়ার। যারা একদম কোনো ধরনের কোনো ওয়্যারিং এর ঝামেলা ছাড়া বেস্ট ট্রেবল কন্ট্রোল সহ একটা অ্যাম্পলিফায়ার চান এবং মাইক্রোফোন ইউজ করতে চান, তাদের জন্য বেস্ট একটা অ্যাম্পলিফায়ার এইটা। সব ইনফরমেশন পাবেন এই বোর্ডটা সম্পর্কে, এটা সাউন্ড কোয়ালিটি কেমন, এটা কত ভোল্ট দিতে হবে, কত অ্যাম্পিয়ার দিতে হবে। সো চলুন আগে প্যাকেট থেকে বের করি অ্যাম্পলিফায়ারটা, দেখি ভিতরে কি কি আছে। প্যাকেটের ভিতরে আসলে তেমন এক্সট্রা কিছু নেই, এখানে জাস্ট কিছু নাট দেওয়া আছে পটেনশিওমিটার এবং অ্যাম্পলিফায়ারকে মাউন্ট করার জন্য যে কোনো ক্যাবিনেট বা অন্য কোনো সারফেসে। সো এটা হলো আমাদের কমপ্লিট অ্যাম্পলিফায়ার বোর্ড, আর এই বোর্ডটার মডেল হলো OK400। সো চলুন আগে দেখে নেই এই বোর্ডটায় কি কি আছে। প্রথমে দেখতে পাচ্ছেন সামনের দিকে টোটাল 5টা ভলিউম কন্ট্রোলার দেওয়া আছে, আর এগুলো হলো স্টেরিও চ্যানেলের ভলিউম, বেস এবং ট্রিপল কন্ট্রোল। আর এই পাশের দুইটা হলো মাইক্রোফোনের ভলিউম এবং মাইক্রোফোনের ইকো কন্ট্রোল। আর এই বোর্ডের একটা সুবিধা হলো এটা কারোকে সিস্টেম, সো আপনি মিউজিক প্লে করার সাথে সাথে কিন্তু মাইক্রোফোনও ব্যবহার করতে পারবেন। দেন এখানে হলো আমাদের ভোল্টেজ ইনপুট করতে হবে। এই জায়গায় আমাদের 24-0-24 থেকে শুরু করে 30-0-30 ভোল্টের ট্রান্সফরমার ব্যবহার করতে পারবো। আর ক্যাপাসিটর এখানে দেখতে পাচ্ছেন 50 ভোল্টের দেওয়া আছে। সো আপনি যদি এখানে 35-0-35 ব্যবহার করতে চান, তাহলে কিন্তু এখানে এই 50 ভোল্টের ক্যাপাসিটর সরিয়ে আপনার 80 ভোল্ট বা এরকম কোনো ভোল্টের ক্যাপাসিটর লাগাতে হবে। আর যদি অ্যাম্পিয়ারের কথা বলি, সেক্ষেত্রে এই বোর্ডটা কিন্তু ভালো মতো চালাতে আপনার মিনিমাম 8 অ্যাম্পিয়ার দরকার হবে। দেন এইখান থেকে আমাদের স্পিকার কানেক্ট করতে হবে। এইখানে আমাদের 4 ওহম থেকে শুরু করে 8 ওহম পর্যন্ত আমরা পার চ্যানেলে লোড দিতে পারবো। আর যদি স্পিকারের কথা বলি, সেক্ষেত্রে এখানে আপনারা 4টা 8 ইঞ্চি অথবা 4টা 10 ইঞ্চি অথবা 2টা 12 ইঞ্চি পর্যন্ত স্পিকার চালাতে পারবেন। দেন এখানে যদি মসফেটের কথা বলি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন তোশিবা ব্র্যান্ডের এন চ্যানেলের মসফেট দেওয়া আছে। এগুলো কিন্তু আসলে অ্যাম্পলিফায়ারের ট্রানজিস্টর না, কেউ আবার 1943 এবং 5200 ট্রানজিস্টর ভেবে ভুল করবেন না। এগুলো আসলে সাধারণত অ্যাম্পলিফায়ারে ব্যবহার হয় না, এগুলো ব্যবহার হয় হাই ফ্রিকোয়েন্সি সুইচিং এর জন্য বা অনেক হেভি কোয়ালিটির এসএমপিএস এর জন্য, বাট এখানে আসলে অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আর যদি এগুলোর পাওয়ার কথা বলি, তাহলে এগুলো হলো 400 ভোল্ট 10 এম্পিয়ারের এন চ্যানেলের মসফেট। সো এখানে যদি আমরা 24-0-24 বা 30-0-30 ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু এগুলো খুব ইজিলি নষ্ট হবে না এবং অনেক দিন লাস্টিং করবে এই মসফেট গুলো। দেন এখানে ড্রাইভার সেকশন দেখতে পাচ্ছেন, ড্রাইভার সেকশন অ্যাম্পলিফায়ারের বেশ ভালোই আছে। সো এক কথায় বলতে গেলে কমপ্লিট একটা প্যাকেজ এই অ্যাম্পলিফায়ারটা। বাট এখানে যে ক্যাপাসিটর আছে, এই দুইটা ক্যাপাসিটর কিন্তু খুব একটা ভালো কোম্পানির না। সো যদি সম্ভব হয় তাহলে এখানে ক্যাপাসিটর চেঞ্জ করে কিন্তু একটু ভালো ব্র্যান্ডের সেট করে নেবেন। অন্যদিকে এখানে হিটসিং দেখতে পাচ্ছেন, হিটসিংও কিন্তু বেশ ভালো হেভি কোয়ালিটির দেওয়া আছে। সো হিটিং নিয়ে কোনো সমস্যা হবে না, বাট যদি সম্ভব হয় সেক্ষেত্রে একটা ফ্যানের ব্যবস্থা করতে পারেন। সো চলুন এবার সাউন্ড টেস্টের পর্যায়ে যাই। ট্রান্সফরমার হিসেবে এখানে আমি ব্যবহার করছি 22-0-22 7 এম্পিয়ারের একটা ট্রান্সফরমার, আর এখানে স্পিকার হিসেবে আমি 2টা বসম্যান ইউজ করব। সো চলুন আগে সম্পূর্ণ কানেকশন কমপ্লিট করে ফেলি।
সাউন্ড কোয়ালিটি এবং পাওয়ার আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে একটা কমপ্লিট অ্যাম্পলিফায়ার হিসেবে। যদিও সাউন্ড কোয়ালিটি আসলে ক্লাস ডির মতো বা অন্যান্য হেভি কোয়ালিটির বোর্ডের মতো একদম খুব একটা ক্লিয়ার না, কিন্তু হোম ইউজের জন্য বা কমপ্লিট একটা অ্যাম্পলিফায়ারের জন্য কিন্তু একদমই বেস্ট বলা যায়, কারণ পাওয়ারও ঠিকঠাক আছে, বেস এবং ট্রিপল সবই অন পয়েন্টে আছে। কিন্তু আসলে অনেকটা হাই ভলিউম দিলে তখন কিছুটা ডিস্টরশন ফিল হয়, বাট তাছাড়া আসলে সাউন্ড কোয়ালিটিতে তেমন কোনো সমস্যা নেই। আর যদি এই অ্যাম্পলিফায়ারের ওয়াটের কথা বলি, সেক্ষেত্রে আসলে এই বোর্ডটা ক্লেম করে 200+200 ওয়াট, বাট এটা আসলে 200+200 ওয়াট দিতে পারবে না। এটা থেকে আপনারা 200 থেকে 250 ওয়াটের মতো নিতে পারবেন টোটাল, বাট হোম ইউজের জন্য এবং ছোটোখাটো কোনো প্রোগ্রামের জন্য কিন্তু একদমই যথেষ্ট পরিমাণে পাওয়ার আছে এইটাই। সো আপনারা চাইলে কিন্তু এই বোর্ডটা নিতে পারেন, ভোল্টেক ফেসবুক পেজে আছে এটা। এবং নর্মালি এই বোর্ডের প্রাইস কিন্তু দেখা যায় 1500 থেকে 1600 টাকার মধ্যে হয়ে থাকে। সো যদি আপনাদের একটা কমপ্লিট অ্যাম্পলিফায়ার দরকার হয় যেটায় কোনো ধরনের কোনো ঝামেলা নেই, শুধুমাত্র ট্রান্সফরমার কানেক্ট করবেন এবং স্পিকার কানেক্ট করবেন, তাহলে কিন্তু অবশ্যই এই বোর্ডটা আপনারা নিতে পারেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখাবেন নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।